কিছু কিছু মানুষকে না অভিশাপ দিতে হয় না, মন থেকে চলে আসে যেটা সেটা কিন্তু আল্লাহ কবুল করে নেন। তো কিছু মানুষ আছে দেখবেন যে টাকার গৌরবে, টাকার অহংকারে মানুষের কাছ থেকে সম্মান কিনতে চায়। যাই হোক, অনেক দিন পরে বাসায় টক দই তৈরি করলাম। যে কোনো দই তৈরি করার আগে কিন্তু দইয়ের বীজটা সুন্দর করে ফেটে নিতে হবে, তারপরেই কিন্তু দুধের সাথে মিশাতে হবে, তাহলে কিন্তু দইটা একদম পারফেক্ট জমে যায়। শীতের দিনে কিন্তু দই জমাটা একটু কষ্টকর, পাকাপোক্ত কারিগর ছাড়া কিন্তু দই জমানো পারে না। তবে আজকে আমি দই মেকারে দই বসাবো। আমি প্রায় সময়ই দই মেকারেই দই বানাই। শীতের সিজনে কিন্তু টক দইটা আমাদের একটু বেশিই লাগে, কারণ শীতের দিনে নান, গ্রিল এইগুলো একটু বেশিই খাওয়া হয় গরমের তুলনায়। এই জন্য আমি টক দই বানিয়ে রেখে দিলাম, যখন আমার কাজে লাগবে তখন লাগাবো। এই যে টক দইটা কিন্তু একদম পারফেক্ট জমে গেছে। এখন আমি একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। টক দই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক